জ্ঞান দেওয়ার সময় আমরা সবাই খুব এক্সপার্ট। জ্ঞান দিতে আমরা খুব ভালোবাসি। কেন বলছি বলুন তো? ক্লাসে দিতে গেছি বাচ্চাদের, এক মা এসে বলছে, এত স্কুলে পড়ার চাপ দিয়েছে না আমার মেয়েটাকে, কালকে রাত্রে মেরে মেরে আমার মেয়ের কাঁধের কাছে হাতটা পুরো, এই হাতের পোর্শনটা পুরো ফুলে গেছে, কিছুতেই লিখতে পারছে না। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে সারা দিন বসিয়ে রেখে রেখে, কিন্তু তাও হচ্ছে না। লাস্টে তার বাবা এসে পড়ার বই আর ট্রে নিয়ে পুরো দুম করে ছুঁড়ে ফেলেছে। বলছে আর পড়তেও হবে না, তোমাকে পড়াতেও হবে না, আমার বাচ্চা না পড়বে না পড়ুক। তখন আমরা যে কজন আরও দু একজন মায়ের আছি, মা এটা কেন করছো গো, এরকম মারে কেউ? কখনো এরকম মারবে না দু বাচ্চারা, আর তোমার এইটুকু বাচ্চা, তাকে কেউ এরম করে মারে? এই যে আমরা জ্ঞানটা দিয়ে দিলাম, কিন্তু আমরাও জানি যে আমাদের মাঝে মাঝে মাথাটা গরম হয়ে গেলে, বিশেষ করে আমি তো ফিল করি, কারণ আমার দুটো বাচ্চাকে আমি যখন পড়াতে বসি আমি সবই জানি, সারাদিন এই ভাবি না কোনো রকম মাথা গরম নয়, কিচ্ছু নয়, মারবো না বাচ্চাদের, কিছু করব না। কিন্তু আমি তো জানি যে 5 মিনিট পরে আমার কি মাথার সিচুয়েশানটা হয়, যতই সেই তাই আমি তখনই ভাবছি, আমি তাকে স্কুটি করে ফিরছি আর আমি বলছি যে আমি তাকে জ্ঞান দিয়ে চলে এলাম, কিন্তু আমি যে জিনিসটা কি, আমি নিজে কি, সেটা কি আমি ভুলে যাচ্ছি? আমি তো এর জানি খারাপ, বাচ্চাদের মারা ভালো নয়, কিন্তু যখন দুজনকে নিয়ে বসি 5-10 মিনিট পরে আমার যা সিচুয়েশান হয় সেটা আমিও জানি। তবুও আমি তাকে বলে এলাম, না না এটা করো না। আর সত্যি কথা বলতে কি, এখন বাচ্চাদের এত চাপ, মানে বিশ্বাস করবেন কি না আমি জানি না, আমি ক্লাস 5-এ যখন উঠি তখন আমাদের 5-এ ফার্স্ট ABCD শেখানো হয়েছিল। আমাদের শেখানোর মধ্যে, আমি যদি বা সরকারি স্কুলেই পড়াশোনা করেছি, ABCD শেখানো হয়েছিল। তার আগে পর্যন্ত শুধু শিখেছিলাম শুধু বাংলা পড়াই শিখেছি। আর এখন ক্লাস 5-এ মানে কত বছর বয়সে, আমরা যদি তখন 5 বছরেও 1-এ ভর্তি হয়েছি, তাহলেও কত বছর আমাদের বয়স ভাবুন। আর এখন আমাদের ছেলে মেয়ে 5 বছর হয়নি হয়তো, আমরা তাকে বাংলা শেখাচ্ছি, হিন্দি শেখাচ্ছি, ইংরাজি শেখাচ্ছি, সবেতে পারদর্শী হতে হবে। তাই মনে মনে ভাবছি, মারধরটা বাচ্চাকে না করে এই পড়ার সিস্টেমের উপরে মারধরটা করা উচিত। কারণ আমার বাচ্চাদের শৈশব না আমরা নিজেরাই কেড়ে নিচ্ছি। এই যে পড়ার চাপ, কি টেনশান, কি ভয়, বাচ্চাদের ভয়টা আমরাই ঢুকিয়ে দিচ্ছি। বলা হয় যে ভালোবেসে ছন্দে পড়ালে পড়াটাকে আনন্দ করে পড়াটাকে নিতে হয়, কিন্তু সবই বলা সহজ, যে যখন করতে যাবেন না, তো যখন করতে যাবেন তখন বুঝবেন কোনটা সহজ আর কোনটা কঠিন। কিছুজন আছেন হয়তো যে প্রাইভেট টিউটার রেখেছেন, তারা টিউটারের উপর নির্ভর, কিন্তু যারা যে ভাবছেন যে না না ফালতু, এগুলো তো আমরা পারবো, কেন শুধু শুধু টিউটার রাখবো, আমরা নিজেরা দেখি না যারা নিজেরা বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে বা পড়াচ্ছি আমরা, তাহলে তাদের যতই বলি সবই বুঝি সবই জানি, কিন্তু সময়ে ঠিকঠাক কাজ করতে পারি না। তাই পড়াশোনার চাপ সত্যি বাচ্চাদের এখন বেশি। নিজের সঙ্গে যখন তাকে তো দুম করে লাগিয়ে দিলাম, তারপরে ভাবি নিজের সাথে তাদের তুলনা করি, আমি কি এই বয়সে এইটা পেরেছিলাম? আমি তো পারিনি, আমি তো এই বয়সে করিনি এই জিনিসটা, কিন্তু তাকে করতেই হবে, তাকে সবেতে পারদর্শী হতে হবে, এরম একটা সবার মনে কম্পিটিশান ঢুকে গেছে। এই ভেবে যা আজকে ছুটি, আজকে তো না পড়ছে নাই, তো খেলাধুলা করুক, তো যা পারে করুক, তো না পড়ছে না না করুক। এই হচ্ছে জানেন, বাচ্চারা যে কি সিচুয়েশানে যাচ্ছে সেটা একমাত্র বাচ্চারাই বুঝছে। আরও কিছু কিছু মা তো আছে, মানে নিজেদেরকে বাচ্চা পড়তে পারছে না, নিতে পারছে না, সেটাও ঠিক, কিন্তু তারা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মানে কি বলে যে আগের বছর এত কঠিন ছিল না এই ক্লাসে, এই বছর আরও কঠিন দিয়ে দিয়েছে, আগের বছর অনেক ইজি ছিল, ধরনের কথা বলে বেড়াচ্ছে যে আগের বছর এত কঠিন ছিল না, আমার বাচ্চার বেলায় এসেই এত কঠিন হয়েছে, তাদের এইটা হচ্ছে কথা। কিন্তু এই পড়াশুনোর সিস্টেমটাই না বাচ্চাদের পুরো এত চাপ তারা এই বয়স থেকে নিচ্ছে।